হোটেলের বারান্দা, আর এই বারান্দা থেকে এইরকম ভিউ দেখা যায়। এই সামনে পাহাড় আর এর উপরে একটা ইয়ে আছে, মন্দির আছে। সেটা আমি ফটোটা তুলে রেখেছি, ওটা আমি দেখিয়ে দেবো। খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই মেঘটা সরলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, কিন্তু এখনও মেঘটা সরছে না বলে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। আর এই হোটেলের বারান্দা থেকেই খুব সুন্দর সানরূপ মনেস্ট্রি দেখা যায়। আমরা এই মেঘের কোলেই সানরূপ মনেস্ট্রি দেখতে পাচ্ছি। পাহাড়ের ওপরে বুদ্ধ মূর্তি। এই হোটেল থেকে এইখানে এটা দেখা যায়, আর সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ করা যায়। যে মেঘের জন্য আজকে দেখা যাচ্ছে না, তাই মেঘ মাঝে মাঝে সরে গেলে দারুণ ভিউ আসছে। আমরা সকাল থেকে এখানে এই জিনিসটাই দেখছি। এখানে আরও 2 দিন থাকবো। এই ভিউটা দেখা যায়। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে এসে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে একটা বাঙালি হোটেল চোখে পড়ল, আর সেই বাঙালি হোটেলটা দেখেই আমার ভেতরে গিয়ে দেখার ইচ্ছে হলো এখানে দুপুরবেলা খাবারের ব্যবস্থা কি আছে, বা যদি কোনো থাকার ব্যবস্থা থাকে সেটাও। এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট দেখতে এসেছি যে দুপুরে খাবার বা থাকার এখানে কি ব্যবস্থা আছে। এখানে থালি সিস্টেমে খাবার দেওয়া হয় এবং খাওয়ার রেটটা খুবই রিজনেবল। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ উপভোগ করা যায়। আমরা এই হোটেলটার সন্ধান পাওয়ার পরই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এই হোটেল থেকেই করেছি। বলতে পারেন একদম ঘরোয়া পরিবেশে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আর এখানে এনাদের খুব ভালো থাকার ব্যবস্থাও আছে। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের রেন্টটা বেশি। চলুন এই রুমগুলো একটু দেখে আসি। হচ্ছে 402 নাম্বার রুম। এই রুমটা মোটামুটি এইরকম। এখানে একটা ডাবল বেডরুম আছে, টিভি আছে, আলমারি আছে, খাওয়ার জন্য টেবিল আছে। এখানে একটা বারান্দা আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় এবং খুব সুন্দর ভিউ আসে এখানে। এখন মেঘ থাকার জন্য দেখা যাচ্ছে না, তবে এখানে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ আসে, আর এখানে বসে সময়ও কেটে যাবে। আছে এখানে সামনে। আর এখানে কোনো অনলাইন বুকিং হয় না, ফোন নাম্বারে বুকিং হবে। তো হ্যাঁ, এখানে ফোন নাম্বার দিয়ে বুকিং হবে। আপনি দাদাকে ফোন করে নেবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, এই ফোন নাম্বারে বুকিং করে নেবেন। এই হচ্ছে এইখানের ওনার নামটা একটু বলে। সনাতন ধারা। সনাতন ধারা। হ্যাঁ, এনার কাছে আসবেন, এখানে থাকবেন। খুব ভালো, একদম বাঙালিদের মতন খাবার। আর এখান থেকে ঘোরার গাইডও পেয়ে যাবেন। এই ফোন নাম্বারে বুক করে আপনারা ঘরও বুক করে নিতে পারেন, যে মাউন্টেন ভিউ রুম চাই না এমনি রুম চাই। এখানে নিচে বাজার বসেছে। এটা যে নামচি মেলের কাছের বাজার। আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে। এই জায়গাটায় অনেক গাড়ি ঘোড়া চলে বলে একটু পার হতে সমস্যা হয়। আর এটা হচ্ছে নামচি সেন্ট্রাল পার্ক বা ম্যাল বলা যায়। আর আজকে পঞ্চমী, আর এখানে এসে দেখলাম দুর্গাপূজা হচ্ছে, তবে এখনও মূর্তির মুখটি উন্মোচন করা হয়নি। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে প্রথমে প্রণাম করলাম, তারপরে ওনারাই বলল ভেতরে গিয়ে প্রণাম করতে।
তাই ও ভেতরে গিয়ে প্রণাম করে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আসলাম। আমার সাথে সাথে চলুন আর দেখে নিন নামচির সেন্ট্রাল পার্ক বা মলটা কীরকম। এই নামচির সেন্ট্রাল পার্কের এই রাস্তার দুধারেই প্রচুর দোকান, আর এটাই এদের বাজার বা মার্কেট প্লেস। এই রাস্তাটার দুধারে নানা ধরনের দোকান দেখতে পাওয়া যায়। আর এই সেন্ট্রাল পার্কের যে বেঞ্চগুলো আছে তাতে স্থানীয় লোকেরা বসে আছে, আর এখানে আমরাই মোটামুটি একমাত্র পর্যটক, তাই প্রায় সবাই আমাদেরকেই দেখছে। এখানে বেড়াতে আসলে একদম অন্যরকম একটি অভিজ্ঞতা হবে। আর এখানে একটি জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, তাতে নিউজ চালানো হয়। আমরা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ভানু ভবনের দিকে। এই ভানু ভবনের ঠিক উল্টো ফুটে পেয়ে যাবেন একটা SBI ATM, আর এই হচ্ছে ভানু ভবন। আর আমরা একটু আগিয়ে গিয়েই দেখতে পেলাম কবি ভানুভক্ত আচার্যের মূর্তি। ঠিক এর উল্টো দিকে দারুণ একটি গিফট হাউস আমাদের চোখে পড়ল। তাহলে চলুন আমরা এই গিফট হাউসে ঢুকে দেখে নিই এইখানে কি কি আছে। আমরা এখন এই রাস্তা দিয়ে এই গিফট হাউসের ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে খুব সুন্দর পেন্টিং আর প্রচুর গিফট আছে, যেটা কিনা এখান থেকে কিনে নেওয়া যেতে পারে। আমরা এবার গিফট হাউস থেকে বেরিয়ে ভানু ভবনকে ডান হাতে রেখে এগিয়ে চলছি। সত্যি অপূর্ব লাগছে এইখান দিয়ে হেঁটে, কারণ এইখানে বিশেষ কোনো পর্যটকই নেই, বলতে পারেন প্রায় সবাই স্থানীয় লোক। আমরা কখনো রোদে বা কখনো ছায়া দিয়ে হাঁটছি, দারুণ লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। আর এইখানে লেখা আছে আই লাভ নামচি। ফেরার সময় আমরা ঠিক করেছি ওই ফুট দিয়ে ফিরব। আমরা কিছুটা এগোতেই দেখতে পেলাম এখানে একটি মেলা বসেছে। চলুন তাহলে দেখে নিই নামচির মেলা। এইখানে
এক্সিবিশন এক্সপো হয়েছে, মেলা হচ্ছে এখানে। আর এই হচ্ছে মেলার চত্বর। এখানে প্রচুর দোকানপাট বসছে। এই হচ্ছে মোটামুটি মেলার চত্বর। আর একটু সামনে এগিয়ে যাচ্ছে এই ভিউটা দেখার জন্য। এই হচ্ছে নামচি টাউন। এই যে আমরা দেখছি একটা খালি জায়গায়, কারণ আমরা কলকাতা থেকে খালি 3 জন, বাদ বাকি এখানকার লোকাল লোক, সেই জন্য এখানে কোথাও নোংরা নেই সেরকম। জায়গাটা সুন্দর। এই যে এপাশে রোদ উঠেছে, ওই পাশে রোদ উঠেনি বলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, রোদের মধ্যে বস, কালো। আমরা চললাম, বাই বাই। এইখানেও লেখা রয়েছে সেন্ট্রাল পার্ক নামচি, এবং এইখানে বসার জায়গা আছে। আর এখন এই জায়গাটা একটু রোদ আছে বলে লোকেরা এখন বসছে না, তবে আমার মনে হয় সন্ধেবেলায় বা বিকেলবেলায় এই জায়গার পরিবেশটা দারুণ থাকে। নামচি থেকে সাইট সিনে যেই জায়গাগুলো দেখা যায় সেইগুলোর ছবি বা মূর্তি এই দেওয়ালে রাখা আছে। প্রথমেই আমরা দেখলাম চারধাম, তারপরে সানরূপ মনেস্ট্রি, নামচি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর নামচির মিউনিসিপ্যাল কাউন্সিলে কতজন মেম্বার আছে তাদের নাম লেখা আছে। তারপর এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে নামচির কোন দিকে কোন দর্শনীয় স্থানটি আছে। তথাগত এই মূর্তিটি আছে রাবাংলাতে। এখানে আসলে আপনারা রোপওয়ে চড়তে পারেন। নামচিতে আছে খুব সুন্দর সাই মন্দির। আর এই জায়গাটার নাম হচ্ছে তারেবীর। অপূর্ব সুন্দর এই জায়গা। শ্রীকৃষ্ণ এছাড়াও আছে খুব সুন্দর সুন্দর মনেস্ট্রি, চা বাগান এবং অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা আমাদের এই নামচি রাবাংলা পেলিং এই ট্যুরের মধ্যে আমরা এই দেয়ালে যেই ছবিগুলো আছে তার প্রায় 90% আমরা ভিজিট করে নেব। তাই আমাদের এই ব্লগগুলো অবশ্যই দেখবেন, যার মধ্যে এই জায়গায় কি করে যাবেন আর আমরা কি কি দেখেছি আর তার বিস্তারিত ইনফরমেশন থাকবে। আর এখান থেকে কি কি পিক দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা, কাবু নর্থ, কাবু সাউথ, আর এদিকে কাবরু দোম। এই কটা পিক এই নামচি থেকে দেখা যায়। আমরা এখন ফিরে যাচ্ছি দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য ওই বাঙালি হোটেলটাতে। আর এই ফেরার সময় চোখে পড়ল এই ম্যালের মধ্যে একটি ফুলের দোকান, যেখানে অপূর্ব সুন্দর ফুল রাখা আছে। এটা হচ্ছে নামচি মল রাত্রিবেলায়। এখন 8টা বেজে গেছে। 8টা বেজে গেলে নামচি মল মোটামুটি একদম ফাঁকা হয়ে যায়, তার মধ্যে আবার ঝিরঝির বৃষ্টি করছে। এটা হচ্ছে আমরা সন্ধ্যার পরেও একবার এই ম্যালে এসেছিলাম এই ম্যালের সৌন্দর্য উপভোগ করতে। দারুণ সুন্দর লাগছে এই ম্যালটিকে দেখতে। এই ম্যালটাকে সাজানো হয়েছে আলো দিয়ে আর ফুল দিয়ে। এখন আমরা যাচ্ছি নামচি মলের রাস্তা দিয়ে। আর সামনে দুর্গাপূজা, তাই কি সুন্দর লাইট দিয়ে এই ম্যালটিকে সাজানো হয়েছে। আর এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই অপূর্ব সুন্দর লাগছে এই নামচি শহরটিকে।
আমাদের সামনে দুর্গাপূজার মণ্ডপের পেছন দিকটি। এই হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল, যেটি নামচির সেন্ট্রাল পার্কের ওপরে। এখনো মূর্তির মুখ উন্মোচিত হয়নি, তাই আমরা বাইরে থেকেই প্রণাম সেরে নিলাম। আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ দিয়ে। সেইখানে থাকবে নামচির সাইট সিন।